ওই দিন দেখলাম মার্কেটে একটা কাহিনী ভাইরাল হয়েছে, ফোনের ব্যাক পার্ট নাকি ফুলে যায়, মানে সিম ট্রে দিয়ে ফু দিলে দেখি তো, আরে দেখি এটাও তো ফুলে যায়। আরে আপনারা দেখে ফেলছেন? আচ্ছা এটা নিয়ে একটু পরে বলি। আমার হাতে যে কিউটের ডিব্বাটা দেখতেছেন এইটা হচ্ছে ওপ্পোর A38 অ্যান্ড অনেকদিন পরে ওপ্পোর একটা স্মার্টফোন পাইছি যেটা দেখতেও সুন্দর অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে কাজে কর্মেও আছে। এটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 15,990 টাকা অ্যান্ড এটাতে দেওয়া হয়েছে 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর অ্যান্ড 90 হার্টজের একটা ডিসপ্লে, এর পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো এটা আসলেই কেমন হবে? এই ময়দা সুন্দরী কি আসলেই আপনার জীবনটা রঙিন করে দিতে পারবে নাকি কি হবে? সব কিছু হচ্ছে আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা ফুল দেখবেন। অ্যান্ড কেন ব্যাকপার্ট ফুলে গেছে এই সবটা হচ্ছে ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা ফুল দেখবেন। অ্যান্ড ভিডিও ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে অ্যাপেল নেটওয়ার্ক, তাদের কাছে আপনারা সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। এই ফোনটা সৌন্দর্য নিয়ে ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু বলতে হবে, তাই শর্টকাটে বলি। এইটার যে ডিজাইন এটা সত্যিই গর্জিয়াস অ্যান্ড প্রিমিয়াম ছিল, মানে 16,000 টাকা প্রাইস পয়েন্টে এটা হচ্ছে সবারই ভালো লাগবে। যদিও এইটা হচ্ছে প্লাস্টিক ব্যাগ অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, যার উপরে হচ্ছে ছোট্ট ছোট্ট বালুর কণার মতো কোটিং করা হয়েছে, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এটা হচ্ছে বালুর কণার মতোই চিকচিক করে, এটা ধরেও প্রিমিয়াম ফিল দেয়। বাট খারাপ লেগেছে যে এইটাতে দাগ পড়ে যাচ্ছিল, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর এইটার যে ক্যামেরা মডিউলটা এইটা হচ্ছে এই ফোনের সব থেকে ইউনিক জিনিস, যেটা আমার কাছে ভালো লেগেছে। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট ছিল, তবে এটা আরেকটু ফাস্ট হইতে পারতো। অ্যান্ড এইটার যে থিকনেস এটা হচ্ছে 8.2 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। তবে এটা আমার কাছে আরেকটু কম লেগেছে, কেননা এটার সাইডে ফ্ল্যাট ফ্রেম হইলেও এর কর্নারগুলো খুবই সুন্দর করে রাউন্ড করে দেওয়া, যার জন্য এক হাতে ভালোভাবেই গ্রিপ করতে পারতেছিলাম, আমার তেমন কোনো প্রবলেম হয় নাই। বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা আরেকটু ভালো হইতে পারতো, যার জন্য লং টাইম যখন ব্যবহার করবেন তখন কিছুটা ওয়েট ফিল হয়। তবে এখানে ওপ্পো যদিও ক্লেম করতেছে এখানে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, তবে আমি কোথাও হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার পাই নাই। এখানে হচ্ছে সিঙ্গেল স্পিকারই ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে অনেকটা লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল, যেটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। অ্যান্ড এখানে টাইপ সি পোর্টও ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। তো চলেন ডিসপ্লের দিকে যাওয়া যাক। যদিও আগের বারের থেকে এখানে মেজর কোনো চেঞ্জ করা হয় নাই, এইটাতেও ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 269 পিপিআই। অ্যান্ড এখানেও নচ ব্যবহার করা হয়েছে। তবে এখানে নতুন অ্যাড করা হয়েছে সানলাইট ডিসপ্লে। অ্যান্ড এইটা সম্বন্ধে যারা জানেন না তাদের জন্য বলতেছি, এটা হচ্ছে নর্মাল IPS এর থেকে 30% বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল, যেটা হচ্ছে রেগুলার লাইফে সত্যিকার অর্থে ফিল হয়। তবে 720p হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন যখন হচ্ছে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও দেখবেন। তবে ভালো ব্যাপার যে এইখানে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তখন হচ্ছে তেমন কোনো লেটেন্সি খেয়াল করি নাই। অ্যান্ড এইটার যে 90 হার্টজ এটা ভালোভাবেই পুশ করতে পারতেছিল। অ্যান্ড এইটার যে লোয়ার চিনটা এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এইটা যদি আরেকটু ন্যারো হতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। আর এটা প্রোটেকশন হিসাবে কি থাকছে তা জানতে পারি নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এটার ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এই ডিসপ্লেটা 16,000 টাকা প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলো থেকে বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল, কেননা এইটার পিক ব্রাইটনেস হচ্ছে 720 নিটস, যেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টে সবগুলো স্মার্টফোনের থেকে বেশি। এটা সত্যিকার অর্থে অনেকটা ব্রাইট ছিল। ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন, কোনো রকম প্যারা খায় নাই। বাট যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে মানে কড়কড়া রোদে ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেম ফেস করতে পারে। ক্যামেরা পার্টে অনেকে হচ্ছে আমাকে গালি দিবেন, কেন দিবেন সেটা বলতেছি। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এইটার যদি পিকচার নিয়ে বলতে হয় তাহলে এইটার তোলা ছবিগুলো হচ্ছে ওপ্পো লাভারদের কাছে অনেক ভালো লাগবে, কেননা এইটা হচ্ছে অনেকটা ব্রাইট অ্যান্ড চেহারাকে হচ্ছে একেবারে স্মুথ করে দেয়, যেটা হচ্ছে পার্সোনালি আমার কাছে ভালো লাগে নাই। অ্যান্ড এটার কালার টোনটা নিয়ে আরেকটু কাজ করার দরকার আছে, মানে সামটাইমস হচ্ছে ন্যাচারালটাই বেশি ভালো লাগে। অ্যান্ড ওপ্পো হচ্ছে অনেক জায়গাতে একটু বেশি কালার দিয়ে দেয়।
অ্যান্ড এইটার যে পোর্ট্রেট মোড, এইটার এই ডিরেকশন নিয়ে অনেক ভালো কাজ করার দরকার আছে। ইভেন হচ্ছে চুলের এরিয়া, ইভেন হচ্ছে কানের এরিয়াগুলোতে অ্যাকুরেটভাবে এই ডিটেক্ট করতে পারে না। ইভেন এটার যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা, এটা হচ্ছে আমার কাছে আর্টিফিশিয়াল লাগছে। আর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে এটা হচ্ছে আপুদের কাছে ভালো লাগবে, কেননা বেশি বিউটি অ্যাড করে দেয় অ্যান্ড স্ক্রিন টোন হচ্ছে একেবারে স্মুথ করে দিচ্ছিল। আপনারা ছবিগুলো দেখতেই পারতেছেন অ্যান্ড আপনারাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আসলে কেমন লেগেছে অ্যান্ড ওপ্পো লাভারদের কাছ থেকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানায়েন। পারফরমেন্স পার্টে ওপ্পো হচ্ছে আগের বারের থেকে অনেকটা ভালো কাজ করেছে, কেননা তারা এই প্রাইস পয়েন্টে বরাবরই হচ্ছে যে P35 অথবা G35 ব্যবহার করেছে, বাট এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1 অ্যান্ড এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, যেটা হচ্ছে সিঙ্গেল কোরে 430 অ্যান্ড মাল্টি কোরে 1320 স্কোর করায়। তবে এখানে যদি 6128 দেওয়া হইতো তাহলে আর একটু ভালো হইতো। যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে 4GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মানে টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেইগুলো ভালোভাবেই সে নিতে পারতেছিলাম। বাট ব্যাকগ্রাউন্ডে যখন বেশি অ্যাপ রেখে কাজ করবেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পাবেন। আর যদি গেম প্লে নিয়ে বলতে হয়, G85 দিয়ে গেম প্লে করা পসিবল, বাট ওই রকম হার্ডকোর গেম প্লে না করাই ভালো। তারপরে এটা দিয়ে হচ্ছে আমি কল অফ ডিউটি খেলেছিলাম। কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, বাট অনেকক্ষণ গেম প্লে করার পরে হচ্ছে যে ফোনটা অনেক বেশি হিট হইতেছিল, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তাছাড়া হচ্ছে এটা দিয়ে আমি S49 খেলেছি, গেম প্লে ভালো ছিল, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 13 আউট অফ দ্য বক্স ColorOS 13.1। ColorOS 13.1 নিয়ে বলতে গেলে এইটা হচ্ছে ক্লিন অ্যান্ড ব্লোটার ফ্রি। তারপরে এখানে হচ্ছে যে 2-3টা অ্যাপস দেখতে পেয়েছি যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড এটা ব্যবহার করতে গিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে কোনো রকম অ্যাটেডেড দেখা পায় নাই। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিং বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। অ্যান্ড ভালো ব্যাপার যে ওপ্পোর সফটওয়্যার আপডেট নিয়ে কোনো ঝামেলা নাই অ্যান্ড বাগবালুকের দেখাও সত্যিকার অর্থে পাই নাই। এই ফোনটার একটি ভালো লাগার দিক হচ্ছে ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা মডারেট ইউজার আছেন তারা হচ্ছে রেগুলার 60 হার্টজ ব্যবহার করলে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করেন, ইভেন হচ্ছে 90 হার্টজ ব্যবহার করেন, তারা হচ্ছে 7.5 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে চিন্তার কোনো কারণ নাই, এটার বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি বুক চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় নেয়। তো এখন যদি 16,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে এইটা বলতে হবে যে ওপ্পো আগের বারের থেকে অনেকটা ভালো কাজ করেছে। তবে এখানে আরও কিছু ইমপ্রুভের দরকার আছে, যেগুলো করলে আমার মনে হয় যে আরেকটু ভালো হবে। তো যেই জিনিসগুলো হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে এখানে ইমপ্রুভ করার দরকার আছে, সে প্রথম পার্টটাই হচ্ছে ক্যামেরা। এটা হচ্ছে ঠিকঠাকই আছে, বাট এক্সট্রা বিউটি অ্যান্ড ইভেন হচ্ছে যে স্মুথ করে দেওয়া, এটা হচ্ছে অনেকের কাছেই ভালো লাগে না। সো এই জিনিসটা হচ্ছে ইমপ্রুভ করার দরকার আছে। ডিসপ্লে পার্টে যদি 5 দেওয়া হইতো তাহলে আরেকটু ভালো হইতো। অ্যান্ড ডিজাইন পার্টটা ঠিকঠাক ছিল, বাট এটার যে ব্যাক পার্টটা এটা হচ্ছে কিছুটা ফাঁপা, অ্যান্ড এটা হচ্ছে ভিডিওর শুরুতেই দেখেছেন। অ্যান্ড তাছাড়া হচ্ছে ব্যাটারি পারফরমেন্স বাকি সবগুলোই হচ্ছে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। সো এই জিনিসগুলো হচ্ছে নেক্সট টাইম যদি ওপ্পো ইমপ্রুভ করে ফেলে তাহলে আমার মনে হয় যে ওপ্পো ফোনটা সবাইকে রেকমেন্ড করা যাবে।